এসো না, আজকে ডিনারে কি খাবি? জাউ ভাত বানাবে? জাউ ভাত তো খাবি, কিন্তু জাউ ভাতের সাথে কি বানাবো? জাউ ভাতের সাথে আলু ভাজা করো। তাহলে তাই করি, গরম গরম জাউ ভাত করি, তার সাথে ঘরে বানানো ঘি আর আলু ভাজা, দারুণ জমবে। যাই তাহলে, বসিয়ে দিই। আমার মতো তোমরা যারা ডিনার বা ব্রেকফাস্টে ঝটপট হেলদি ও টেস্টি কিছু বানাতে চাও তাহলে এটা ট্রাই করতে পারো। আমি 1.5 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে তাতে প্রায় 5 কাপ জল দিয়েছি, সাথে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে চাপা ঢাকা দিয়ে পাত্রটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর এটা ফুটে উঠলে ফ্লেমটা একদম কমিয়ে ঢাকাটা একটু সরিয়ে দিতে হবে। চালটা ধীরে ধীরে ফুটতে থাকবে। এই সময় আলু ভাজার আলুটাও কেটে নিয়েছি, তবে মাঝে মাঝে 1-2বার হাতা দিয়ে একটু নাড়িয়ে দিতে হবে। প্রায় 15 মিনিট পর চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার জলটাও অনেকটা কমে একটা থকথকে ভাব চলে এসেছে। আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি এটা ছিল ভাঙা গোবিন্দভোগ চাল, তবে চালটা গোটা হলে আর একটু সময় বেশি লাগবে। লঙ্কা আর জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। যদি তোমরা আর একটু পাতলা খেতে পছন্দ করে তাহলে জলটা আরেকটু বাড়িয়ে আমার হয়ে গেছে, তাই ঢাকনা চাপা দিয়ে পাশে সরিয়ে রেখে যে আলুটা কেটেছিলাম সেটা ভেজে নিলাম। তোমরা এখনও যারা একবারও এটা ট্রাই করনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। না তো আমার কমপ্লিট, এবার এটা পরিবেশনের পালা। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এই নামটা শিখেছি, তবে জাউ ভাত, ফেনা ভাত যাই বলো, আমাদের ঘরে কিন্তু এটা সবাই ভীষণ পছন্দ করে। দারুণ দারুণ।